ওভার 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে, sin স্কয়ার a। আচ্ছা এবার আমরা বা লিখতে পারি এই যে tan a, ওকে, এই যে রুট ওভার, আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল কি করছি আমরা বলো তো, কি করছি, cos স্কয়ার, কি বলো তো, cos স্কয়ার a। এই দেখো স্কয়ার হচ্ছে কি ভালোবাসা পাতা, ওকে, এটা বলো তো আমরা আবার tan ইকুয়াল কি বলছিলো, tan ইকুয়াল sin a বাই কি বলো তো cos a করছি না। বাম পক্ষটা আমাদের কিছু লিখতে হবে। তো প্রথম কাজ কি, যে আমরা সমাধান লিখবো, লেখার পরে কি করব, লিখব বাম পক্ষ, বাম পক্ষ। আচ্ছা বলো তো বাম পক্ষ কি আছে, বাম পক্ষ আছে আমাদের cos a, ঠিক আছে, ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস কি আছে sin a ডিভাইডেড কি আছে বলো তো 1 মাইনাস cot a, ঠিক আছে, 1 মাইনাস কি আছে 1 মাইনাস cot a আছে, ওকে। এখন আমরা এটা লিখছি, আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে এই যে উপরে cos a আছে আমরা এটা রাখি দিব, ওকে। তাহলে আমরা এখানে কি করতেছি, আমরা উপরে cos, এই যে cos রাখি দিছি, ওকে। এখন দেখো এই যে 1 আছে, 1টা আমি কি করলাম রাখি দিলাম, ওকে। এখন আমরা tan ইকুয়াল একটা সূত্র করছি, বলো তো কি, tan ইকুয়াল করছি আমরা কি sin a ডিভাইড কি করছি বলো তো cos a করছি না আমরা, এটা cos a, ওকে। আবার এখানে প্লাস আছে, উপরে sin a টা আমরা রাখি দিব, ওকে, sin a লিখে দিলাম। এখন নিচে আবার এই যে 1 আছে, 1টাও রাখি দিলাম, ওকে। আবার এই যে মাইনাস কি আছে বলো তো মাইনাস, এই যে cot ইকুয়াল আমরা কি করছি বলো তো, cot ইকুয়াল করছি আমরা cos a বাই কি বলো তো sin a, ঠিক আছে, এটা করছি না আমরা। এইটুকু তোমরা বুঝতে পারছো আমি কি করছি, এইটুকু সূত্র ভরাইছি, উপরে যা আছে ওটা রাখি দিচ্ছি। আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে আগের নিয়মে এই যে নিচেরটা উপরটা আমরা রাখি দেব, ওকে। উপরে কি আছে বলো তো, উপরে আছে আমাদের কি আছে, উপরে আমাদের আছে cos a, ঠিক আছে। আর নিচে আমাদের একটু কাজ করতে হবে, কি কাজ দেখো, এই যে নিচে লসাগু কি হবে বলো তো cos, কি হবে বলো তো cos a, লসাগু হবে কি হবে না, আবার দেখো cos 1 এ কি হবে cos, ঠিক আছে, তাহলে cos a মাইনাস কি হবে বলো তো sin a হবে কি হবে না, আবার দেখো প্লাস, কি আছে প্লাস না। এবার দেখো উপরে কি আছে, এই যে sin a আছে রেখে দিলাম, ওকে। নিচে কি করতে হবে, লসাগু কি হবে বলো তো sin a, ঠিক আছে, উপরে কি হবে লসাগু কি হবে sin 1 এ কি হবে sin a মাইনাস কি হবে বলো তো cos a, ঠিক আছে, cos a, এটুকু বুঝতে পারছো। এখন দেখো তো এখানে কি আকার আছে, ভাগ আকার না। এখন আমি ভাগটা যদি গুণ করি তাহলে কি হবে বলো তো লবটা হর হবে, হরটা কি হবে লব হয়ে যাবে, অর্থাৎ কি হয়ে যাবে উপর নিচ হয়ে যাবে, কি হয়ে যাবে উপর নিচ। তো আমরা এখানে লিখতে কি পারি বলো তো, এই যে কি আছে বলো তো cos, হ্যাঁ cos, নিচে আছে কি কোনো কিছু আছে কি না, কোনো 1, ঠিক আছে, আমরা 1 ধরবো, ওকে। উপরে কি হবে বলো তো cos, আর নিচে কি হবে বলো তো cos a মাইনাস কি হবে বলো তো মাইনাস sin a, ঠিক আছে। এটুকু বুঝতে পারছো কি করছি আমরা, এই যে উপর নিচ করছি, লবটা হর, হরটা কি হয়েছে লব হয়েছে। আবার এইটা এরকম হবে, কি আছে বলো তো cos a, নিচে কি হবে 1, ঠিক আছে, কোন জায়গায় 1 আছে, ঠিক আছে, ও সরি sin কি আছে sin, সরি কি আছে sin, আমরা কি বলবো sin a, ঠিক আছে, নিচে কি 1, আর এইটা কি বলতো sin a ডিভাইড কি বলতো sin a মাইনাস কি হবে বলতো cos a, ঠিক আছে। এটুকু বুঝতে পারছো। এখন দেখো তো এই যে cos আর cos এর কি হয় বলো তো cos স্কয়ার হয়, cos আর cos এর কি হয় cos স্কয়ার a মাইনাস কি হবে বলো তো, আবার সরি আমি নিচে কি হবে বলো তো সাইড নিচে কি হবে cos a মাইনাস কি হবে বলো তো sin a, ঠিক আছে, এখানে প্লাস, ওকে। আবার দাও sin কি হবে বলো তো sin স্কয়ার a, আর কি হবে বলো তো sin a মাইনাস কি হবে বলো তো cos a, ঠিক আছে, এটুকু বুঝতে পারছো। এখন আমাদের কাজ দেখো এখানে কি আছে cos a মাইনাস sin a, এখানে কি আছে sin a মাইনাস cos a, একটু মনে কি আছে উল্টা পাল্টা আছে, এইজন্য আমরা কি করব, এখানে প্লাস আছে আমরা কি নিব মাইনাস কমন নিব, কেন এই যে এটা এক করার জন্য, ওকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি এই যে cos স্কয়ার a ডিভাইডেড কি বলতো cos a মাইনাস sin a, ঠিক আছে, এটা কি মাইনাস নিব, কেমন নিব মাইনাস, কেন অঙ্কটা মিল করার জন্য সাধারণ, ওকে। তাহলে কি হবে মাইনাস কি হবে বলতো sin স্কয়ার a ডিভাইড কি বলতো, এবার কি হবে sin না cos a মাইনাস কি হবে sin a, বুঝতে পারছো ভাইয়া। এবার দেখো এই দেখো cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a একই না, লসাগু কি হবে বলতো লসাগু কি হবে, আমরা লসাগু লিখতে পারি, লসাগু হবে আমাদের cos a মাইনাস sin a, ঠিক আছে। এখন উপরে কি হবে ভাই বলতো, এই যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার হবে কি হবে না। এখন এটা আমাদের a, এটা আমাদের b, a স্কয়ার মাইনাস b সে ইকুয়াল কি করছি আমরা বলো বলো a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে কি cos a প্লাস কি বলো তো b মানে কি sin a, ঠিক আছে, ইনটু এই যে বলো কি আছে sin a মাইনাস কি বলো তো সরি cos a মাইনাস sin a, ঠিক আছে। এখন নিচে কি বলো তো
নিচে কি হবে cos a মাইনাস কি বলতো sin a। এখানে এখন মিল আছে না, তাহলে কি ভালোবাসা কাটা। ওকে, এখন কি থাকে বলতো cos a প্লাস কি sin a, এটাই কি বলতো ডান পক্ষ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এটা কি ডান পক্ষ প্রমাণিত। কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা থাকার কথাই না। তারপরে এখন আমাদের বলছে 10 নাম্বার অঙ্কটা। দেখো 10 নাম্বার অঙ্কটা তুমি কি বলছে tan রুট ওভার সরি tan a, কি বলতো tan a রুট 1 মাইনাস sin স্কয়ার a। এখান থেকে আমাদের করতে হবে sin a প্রমাণ করতে হবে। তো আমরা 10 নাম্বারের জায়গায় কি লিখব? আগে নিয়ম কি বলতো? নিয়ম হচ্ছে কি লিখতে হবে, বাম পক্ষটা আগে লিখতে হবে। বাম পক্ষটা কি করতে হবে? আগে লিখতে হবে। তো আমরা লিখব বাম পক্ষ, কি বলতো বাম পক্ষ। আচ্ছা বাম পক্ষ কি আছে বলতো? বাম পক্ষ আছে আমাদের tan, বলো tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে sin স্কয়ার a। আচ্ছা এবার আমরা বা লিখতে পারি এই যে tan a, ওকে এই যে রুট ওভার আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল কি করছি আমরা বলতো কি করছি cos স্কয়ার, কি বলতো cos স্কয়ার a। এই তো স্কয়ার হতে কি ভালোবাসা কাটা। ওকে এটা বলতো আমরা আবার tan ইকুয়াল কি বলছিলো, tan ইকুয়াল sin a বাই কি বলতো cos a করছি না, cos a করছি না ইনটু এখানে কি থাকবে cos a থাকতে আছে কি আছে না a cos cos কি বলতো কাটা, তাহলে এখন কি বলতো কি থাকতেছে sin a। এটাই কি বলতো ডান পক্ষ। ঠিক আছে, ওদের অনেক সহজ না হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যে এই যে অঙ্কগুলো করতেছি এই অঙ্কগুলোর মূল কি বলতো সূত্র। অনেকে আছে আমরা কি সূত্রগুলো